ট্রাম্পের নতুন শুল্ক নীতি ইস্যুতে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, শুল্ক 3 মাস স্থগিত রাখার অনুরোধ। ট্রাম্পকে ইউনুসের চিঠি। অধ্যাপক ইউনুস যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক কমানো সহ নানা পদক্ষেপের কথা উল্লেখ করে আলোচনার জন্য সময় দেওয়ার অনুরোধ জানান। একই সুদে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হচ্ছে, ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাব। 957টি প্রতিষ্ঠানের 1/4 বেশি রপ্তানির গন্তব্য যুক্তরাষ্ট্র, অধিকাংশই পোশাক রপ্তানি করে। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে গাজার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ক্লাস পরীক্ষা হয়নি অনেক বিশ্ববিদ্যালয়ে। আগামী সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে লক্ষ্য ডিসেম্বরে ভোট, জুলাইয়ের মধ্যে ভোটের কর্মপরিকল্পনা ঘোষণার চিন্তা নির্বাচন কমিশনের। মার্কিন নতুন শুল্ক ইস্যুতে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি, ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি। এলএনজি আমদানিতে কয়েক বছর মেয়াদে চুক্তির অঙ্গীকার, চিকিৎসা যন্ত্রপাতি সহ প্রধান পণ্যের 50% শুল্ক হ্রাস। তুলা, গম, ভুট্টা, সয়াবিন ও স্ক্র্যাপ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখা। গাজা ইস্যুতে বাংলাদেশে বিক্ষোভ নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে গাজার পাশে বাংলাদেশ, জুলুমের প্রতিবাদ, বিশ্বজুড়ে বিক্ষোভ সমাবেশ। গাজা ইস্যুতে বাংলাদেশে বিক্ষোভ নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতার প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল সারা দেশ। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ, শিক্ষক ও শিক্ষার্থীদের মিছিল সমাবেশ। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক, ফিলিস্তিন স্বাধীন করার লড়াইয়ের আহ্বান। গাজায় গণহত্যা ও বর্বরতার ইতিহাসের সব নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। শুল্ক ইস্যুতে ট্রাম্পকে লেখা ইউনুসের চিঠি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি। প্রস্তাবিত শুল্ক 3 মাস স্থগিত চায় ঢাকা, বাণিজ্য ঘাটতি কমাতে আলোচ্য সময়ের মধ্যেই পদক্ষেপ, শুল্ক পুনর্বিবেচনার অনুরোধ। মার্কিন বাণিজ্য নীতি সমর্থন করে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের তুলা দ্রুত মার্কেটে আনার উদ্যোগ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ডিসেম্বরে ভোটে অনড় বিএনপি, সংসদ নির্বাচন, শরিকদের বাইরে অন্য দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনে ঐক্যমত্য গঠনের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য, ডান ও বামপন্থীদের প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ উত্তাল, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক, মুসলিম বিশ্ব, ওআইসি ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা। আজ ছাত্রদলের বিক্ষোভ, ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে চলা বিক্ষোভ নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ, গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ। সিলেট, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজারে ভাঙচুর, লুটপাট, গ্রেপ্তারের নির্দেশ আইজিপির। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ভোটের রোডম্যাপ প্রস্তুত, জুন জুলাইয়ে ঘোষণা, অক্টোবরে তফসিল, ডিসেম্বরের শেষে সংসদ নির্বাচনের প্ল্যান, আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক সংলাপ, জুলাই আগস্টে দলের নিবন্ধন গেজেট প্রকাশ। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিক্ষোভ নিয়ে দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে গণহত্যার নিন্দায় উত্তাল দেশ, গাজায় ইসরায়েলের বর্বরতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা, বাংলাদেশের মহত্বের কথা ভুলব না, ফিলিস্তিন রাষ্ট্রদূত, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক, বাটা, কেএফসি, পিজা হাটে ভাঙচুর, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন। ট্রাম্পকে লেখা ইউনুসের চিঠি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে শুল্ক 3 মাস স্থগিত চায় বাংলাদেশ, ট্রাম্পকে ইউনুসের চিঠি। আমদানি বাড়ানো সহ নানা প্রতিশ্রুতি, বাণিজ্য ভারসাম্যে সব পদক্ষেপ নেবে ঢাকা। যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য স্ক্র্যাপে চলতি ব্যবস্থা অব্যাহত থাকবে। ঢাকায় শুরু হওয়া 4 দিনের বিনিয়োগ সম্মেলনে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে বিডা সম্মেলনের প্রথম দিনেই বিনিয়োগ আনতে তোড়জোড়। চট্টগ্রামে বিনিয়োগ পরিবেশ পর্যবেক্ষণে বিদেশি উদ্যোক্তারা। অংশ নিয়েছে 25 দেশের 70টি স্টার্টআপ প্রতিষ্ঠান। আসন্ন পুলিশ সপ্তাহ ঘিরে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 22 দোষে ধ্বংস হয়েছে পুলিশের পেশাদারিত্ব, পুলিশ সপ্তাহ। দলীয় বিবেচনায় নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়ন, মানহীন প্রশিক্ষণ, পরীক্ষা ও ট্র্যাকটিসে অকৃতকার্য হলেও পাশ করিয়ে দেওয়া হয়েছে। গায়েবী মামলা ও ফরমাইশি তদন্ত, শূন্যপদ না থাকার পরও নিয়োগ, বদলি, পদায়ন ও পদোন্নতিতে বেসুমার ঘুষের কারবার, অপেশাদার উচ্চাভিলাষী কর্মকর্তাদের সিন্ডিকেট, দলীয় ক্যাডারদের থানাকেন্দ্রিক বাণিজ্য, কমিউনিটি পুলিশিংয়ে দলীয় লোকজনের অন্তর্ভুক্তি, চেইন অব কমান্ড না মানা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ইস্যুতে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নারী কোটা থাকছে না প্রাথমিকে, সহকারী শিক্ষক নিয়োগ বিধির খসড়া।
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশে চলা বিক্ষোভ নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, কাঁদছে গাজাবাসী, ক্ষোভ দেশ জুড়ে। অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও অন্তত 50 জেলায় বিক্ষোভ সমাবেশ। ঢাকার মার্কিন দূতাবাসের সামনে অবস্থান। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি। কয়েক জেলায় কেএফসি বাটায় ভাঙচুর, লুটপাট।